কেমন সাজানো হয়েছে? পছন্দ? হ্যাঁ, বসো, পা তুলে বসো। সারাদিন যা ধকল গেল, এত নিমন্ত্রিত, সবার সাথে কথা বলা কি না কষ্ট হয়েছে সারাদিন। এখন বসে থাকো, বসে বসে বরের জন্য অপেক্ষা করো, কেমন? আমি যাই। কি হলো? আমি তো এখানে বেমানান, আমার তো থাকার কোনো প্রয়োজন নেই ভাই। বসো। অমর বলে আমার বাণী জগৎ কে আজ শুনিয়েছি। অমর বলে আমার বাণী জগৎ কে আজ শুনিয়েছে। ও রক্ত গোলাপ রঙিন সুরা আমার কাছে সমান প্রিয়। কেমন দিলাম ফুলসজ্জার রাত্রে অমর খয়াম? ভালো লেগেছে? খুশি? কিছু বলো। কি রে? আরে আমি তো, আরে এ ঘরে আমি ছাড়া আর তো কেউ নেই। আরে আমি ইওর হাজবেন্ড স্বপন ঘোষাল। আর তুমি হচ্ছে কি, নামটা ভুলে গেলাম কেন? যা মনে পড়ছে না তো। কি যেন নাম তোমার? মনে আসছে বউ, বই মনে পড়েছে, বৈশালী। হেবি নাম মাই, হেবি, আমার খুব পছন্দ। স্বপনের বউ বৈশালী, মিলে গেছে। হেবি নাম, স্বপনের বউ। স্বপনের বউ কত নম্বর? আর বলো না বাবা, আরে একটু হ্যাঁ দাও। আরে ইউ আর মাই only wife, my dream girl বৈশালী। হ্যাঁ, দিল লাগে করছো মাইরি। আরে এসো না, আরে মাই বৌশালী। আরে ভাই কি বললাম মাইরি?
বউশালী। এসো না মাইরি। না না না, তুমি তুমি এরকম কিরকম? আমি কিরকম মাইরি? বলো আমি কি? বলো। তুমি তুমি মাতাল, জঘন্য মুখের ভাষা। সরি, এক্সট্রিমলি সরি ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, এই আমি জেন্টলম্যান হয়ে যাই। ঠিকই, ঠিক। তুমি চাকরি করো মেয়ে মানুষ, ঠিক ঠিক। এই আমি জেন্টলম্যান হয়ে গেল। এবার ঠিক আছে, এবার কাছে এসো মাই বউশালী। আরে এসো। এই দেখো। লজ্জা করে না তোমার? এটা তুমি কি বললে ভাই? লজ্জা? ফুল সজ্জা বিছানায় বসে তুমি কি? আচ্ছা ঠিক আছে, তোমার লজ্জা আমি ঠিক আছে। এই দেখো দেখো দেখো, আরো আছে। দেখো এর মধ্যে অনেক ছবি। এই এই খুব খুব ওকে। এই দেখো দেখো, দাও। এক দুই তিন। কত দিন লাগে করে করো করো। আমার সাথে দিল লাগে করছো? আমি স্বপন, তোমার হাজবেন্ড। দিল লাগে, ঠিক। কত সতী পড়া করার আছে কর। এসো ফুলসজ্জা রাতটাকে আমরা একটু এনজয় করি। না, আরে এখন তো লাইসেন্স হয়ে গেছে। আরে এই এই ছাড়ো ছাড়ো। এসো, আজকে রাত তো এরকম করে না বউশালী আমার। আরে এসো, এই যা। শ্রীচরণেষু বাবা ও মা, আমার সশ্রদ্ধ প্রণাম নিও। আমিও আমরা ভালো আছি, তবে তোমাদের জন্য আমার মন কেমন করে মাঝে মাঝে। তোমাদের জন্য ভাবনা হয় আর কি। বিয়ের পর 8 দিনের মাথায় যেতে পারলাম না, কারণ ওই সময় ওর খুব কাজ ছিল। ভীষণ ব্যস্ত থাকেও, একদম সময় পায় না। জানো মা, মাঝে মাঝে না খুব একা লাগে, রাত্রে ভীষণ ভয় করে। যাই হোক, এখানে কয়েকদিন বাদ দিয়ে চাকরিতে রোজই গেছি। চাকরিতে কোনো সমস্যা কিছু নেই। বাবা খুব চিন্তা করছো বোধহয় আমার চাকরি নিয়ে, যেমন আগে করতে। তোমাদের মেয়ের বিয়ে ভালোই হয়েছে, কি বলো?
এসব বউ বউয়ের ব্যাপারটা এখন বাদ দে তো। আমার বউয়ের নাম কি জানিস তো চন্দ্রা? বৈশালী। অথচ আমি ওকে ডাকি বউশালী। তবে চন্দ্রা, তুই শুধু আমার মায়েরি, তুই শুধু আমার। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছো কেন? এরকম কুৎসিত ভাষা, লজ্জা করে না তোমার? যাও, দাদাবাজি দেখাচ্ছে। দরজা বন্ধ করেছে কেন? কে দরজা বন্ধ করেছে? আর কি হচ্ছে? আমি ঢুকেছি এখন বাড়িতে। কটা বাজে কটা? রাত্রি 3টা বেজে গেছে। এত দেরি হয় কেন বাড়িতে ঢুকতে? কোন বাড়ি দরজা রাত্রি 3টা অবধি খোলা থাকে? এইখানে দাঁড় করেই তো ঘরে চল, ঘরে চল, চল আর ভেতরে চল। ঠিক আছে, ঠিক আছে, থাকো তোমরা এই বাড়িতে। এই বাড়িতে আমি আর ঢুকছি না। আমি কোথায় যাচ্ছে? এই ঘরে চলো, অনেক রাত হয়েছে। কি করছোটা কি? চলো ঘরে চলো। হলো হলো এখন তোমাকেও বলি, এত রাত হচ্ছে, লোকজন কি বলবে? চলো ঘরে চলো, অনেক হয়েছে। লোকে আর কি বলবে বলা কি বাকিটা আছে কি? তোমার ছোট ছেলেকে বুঝিও, আমরাও যে বাড়িতে থাকি সে কথাটা যেন মনে রাখে। আমি পারবো না, সবসময়ের জন্য একজনের পেছনে টিকটিক করতে আমি পারবো না। কেন তোরা বলছিস তাতে হচ্ছে না? এটা ঠিক ঠিক করা হলো না তো কি? পাড়ার লোকে কি বলে সেটা খেয়াল আছে? শুনেছো কোনোদিন কি বলে? নাকি এটা হওয়া উচিত? আমার দরকার নেই কে কি বললো না বললো, আমার কিচ্ছু শোনার কোনো দরকার মা, নেই। মা তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই ছোট ছেলে সম্পর্কে তোমাকে কোনোদিন বুঝিয়ে পারিনি, পারবো না আমি জানি, কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি যেভাবে ওকে গার্ড করছো না তাতে অনেক বেশি বিপদে পড়বে। ওর কোনো কাজ ছিল সেজন্য রাত করে ফিরেছে। কি কাজ করেছি আমি? মা, আরেকটা কথা কিন্তু তোমাকে ভাবতেই হবে, আমি একটু শান্তিতে থাকতে চাই। শুরু করলে তোমরা? হ্যাঁ, তা আমাকে বলছো কেন? পাড়াপড়শি আপনার আমার তো লজ্জা করে একদম। আর এত রাত হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে কেন? চলুন শুতে চলুন। আমাকে রাত জাগলে ওকে বলো, আমি কি চাচামেচি করেছি? রাত জাগলে আপনার শরীর খারাপ হবে। দরজা খোল। আরে দরজা খুলবি তো? আরে শালি দরজা খুলবি তো নাকি? আরে শালি দরজা খুলবি তো না বাংলা বাতিবে? কি রে, আরে কানে যাচ্ছিল, দরজা খুলবি তো? আরে শালি দরজা খুলবি না ভাঙবো? শালি দরজা খোল, নাহলে কিন্তু লাথি মেরে ভাঙবো। দরজা খোল। খোল। কি হচ্ছে? মা, কাল রাতে এখানে কি প্রচন্ড ঝড়! এমন ভয়ঙ্কর ঝড় আমার জীবনে এই প্রথম দেখা। হাওয়ার শো শো নিঃশ্বাসে সমস্ত জানলা দরজা সব বারবার কেঁপে কেঁপে উঠছিল। গোটা বাড়িটাকে কেমন একটা প্রচন্ড কালো লোমওয়ালা উগ্র জন্তুর মতো দেখাচ্ছিল। আর সেই জন্তুর প্রচন্ড গর্জনের মতো বাজ পড়া, হিংস্র দাঁতের ঘষ্টানির মতো বিদ্যুতের ঝলকানি। মা, মা, যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন যখন ঝড় উঠতো, তখন তোমার কোলে গিয়ে গুটি সুটি হয়ে বসতাম, উঠতামই না, তোমাকে আঁকড়ে ধরে থাকতাম। তোমার নানা রকম গন্ধ মাখা শাড়ির আঁচলে মুখ লুকোতাম ভয়। তারপরে একসময় সব অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারের কোন গভীরে আমি হারিয়ে গেলাম। বোধহয় ঝড়ে ইলেকট্রিকের লাইন ছিঁড়ে গেছিল।
কাল রাতে আমার কাছে তুমি ছিলে না মা। আমি শুধু সেই অন্ধকারের মধ্যে বারবার তোমার কথা ভেবেছি। তারপর সকালে দেখলাম আমার জানলার পাশে একটা ফুলে ভরা গাছ একেবারে মুড়িয়ে ভেঙে গেছে কালকের ঝড়ে। গাছটাকে আমি আর কোনোদিন দেখব না। গাছটা যে মরে গেছে। তোমার জামাই না মাঝে মাঝে রাতে ফিরতেও পারে না, জানো, এত ব্যস্ত থাকে। আর জানো, ফিরে এসেই খালি আমাকে চাই, এক বিন্দু দেরি সইতে পারে না, সঙ্গে সঙ্গে একেবারে আমাকে চাই। সেসব দেখে তো শাশুড়ি বলেছেন, দাঁড়াও ছোট বউ, শোনো, অত ফটকট করে আমি তো আর অমনি অমনি ছেলের বিয়ে দিইনি। আইবুড়ো নাম খন্ডাবার জন্য আমি স্বপনের বিয়ে দিইনি। আমার ছেলে একটু বারমুখো, তো তাকে ঘরে বাঁধবার জন্যই তো বউ আনা। তা তুমি যদি নিত্যদিন এই আপিস বেরিয়ে চলে যাও, তাহলে মানে কি করে কি আমি বুঝতে পারছি না। সংসার বাঁধলে যে বাধা পড়তে চায় না মা, তাকে কি এত সহজে যায় বাধা? ও এখন অফিসে যাচ্ছে, ওকে শুধু শুধু এসব কথা বলে বিরক্ত করছেন কেন? তো কখন বলবো? তাকে পাচ্ছি কোথায়? সে তো রোজই আপিস বেরিয়ে চলে যাচ্ছে। আমাদের তো আর এসব আপিস টাপিস ছিল না। সে কথা এখন বললে কি হবে মা? চাকরি মেয়ে তো দেখেই আপনি এনেছেন, আর আপনার ছোট ছেলেকেও আপনি চেনেন। তো তোমরা এই সমস্ত দেখে শুনে বিয়ে দিলে কেন? তবে বিয়ে আমরা দিয়েছি? বিয়ে দেওয়ার মালিক আমি না আপনি? তো সে কথা এখন বললে কি করে হবে? এখন তো আমি এই সমস্ত কথা বললে শুনবো না। তা বাবার সঙ্গে তো সমস্ত কথাবার্তা বলা তো হয়েছিল, এখন এই সমস্ত বলার কোনো মানে হয় না। যা ছোট, মন খারাপ করিস না, তুই অফিসে যা, এরকম কথা হবেই। আর চিন্তা করিস না। ছোট বৌমা, তুমি আমার মেয়ের মতো হও। আমার এই ছোট ছেলেকে ছেড়ে তুমি এখন তোমাদের বাড়ি যাবে? ও কেমন করে তোমাকে চায় তুমি তো জানোই। শাশুড়ির এই কথা শুনে আমি আর কি বলবো বলো? ফলে বুঝতেই পারছো, তোমাদের অনেক দিন দেখিনি, আরো অনেক দিন দেখা হবে না। কি বা করার আছে? মেয়ের বিয়ে দিয়েছো কত সাধ করে। বাবা বাবা, তোমার সেই যে গল্প, সেই ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষার পরে কতদিন আগে না, রাজপুত্র আর মন্ত্রীকন্যার গল্প মনে পড়ছে? বলেছিলে মন্ত্রীর মেয়ে রাজপুত্রকে জিজ্ঞেস করছে, ওগো রাজপুত্র, সততার চেয়ে সৌন্দর্য কি বাণিজ্যে বেশি মূল্য পায়? বাবা, তুমি ধরো রাজপুত্র হলে, আমি মন্ত্রীর মেয়ে। আমি ধরো এখন তোমাকে জিজ্ঞেস করলাম, আমার সৌন্দর্য, তোমার সততা, এর মধ্যে কোনটা কোনটা আমার বিয়ের বাজারে বেশি মূল্য পেয়েছিল গো? তুমি কি উত্তর দেবে রাজপুত্র? রাজপুত্র, জানো, এই সামনের পুজোতে তুমি আমাকে আর দেখবে না। কাশফুলে সাদা হয়ে ভরবে তোমার কুটিরের সামনের ওই প্রকাণ্ড খোলা মাঠ, সজল হয়ে উঠবে আমাদের ওই শহরের ছিটে ফোঁটা প্রকৃতি। তোমার উমা এইখানে এই কৈলাসে নবীনা উদাসিনী হয়ে মনে মনে তোমাকে দেখতে পাবে। যাই হোক, চিঠি লেখো মা, তুমিও লিখো, রিনিকেও কিন্তু লিখতে বলো। চিঠি লিখলে সেই চিঠিতে তোমাদের একটুখানি পাবো আমি। এইখানে এই তরু তলে তোমার আমার কৌতূহলে এই কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে,
সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। তা হ্যাঁ গো, আহ, তোমার এই প্রিয়টা কে গো? সে কি রে চন্দ্রা, তুই প্রিয় মানে কি জানিস না? ওই শালা তোমাদের মেয়ে ছেলে। তা মেয়ে ছেলে বলতে তো কি বোঝো তা তোমরাই জানো। যা সব কাণ্ড করো না এখানে। আরে প্রিয় মানে কোনো একটা মেয়ে ছেলে নাকি রে চন্দ্রা? তবে তবে আমার এখানে প্রিয় কিন্তু তুই। মাইরি বলছো? মাইরি মাইরি চন্দ্রা, হাসলে তোকে যা দেখায় না মাইরি। তা হ্যাঁ গো, মাল লাগবে? লাগবে মাল আনবো? এক্ষুনি মাল চাই। পা থেকে মাথা পর্যন্ত টলমল, দেওয়ালে দেওয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাত্রে। প্রাণের শরীর, প্রাণের মধ্যে প্রাণ, বাড়ির মধ্যে বাড়ি। আর বৌশালী শোন, শোন, লজ্জা করে না তোমার? মাতাল কথা করে। চুপ, একদম চুপ, কোনো কথা না। লজ্জা, লজ্জা। এই শোন, ইটস ইয়োর ডিউটি, এটা তোর কর্তব্য, বুঝছিস? ছি 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 ছি। বাড়ির বউ তাকে তুই তুকারি করছে, গালাগালি করছে, বেশ করেছি। বাপ তুলছে, অন্য অন্য মেয়ে ছেলের নাম করছে। ছি। বেশ করেছি। আরে তোর কি বে? এই, তোর বড্ড গুমর বেড়েছে না? বহুত ফাট হয়েছে। তোর গুমর আমি ভাঙছি, তোর রসটা আমি গেলে দিচ্ছি। দাঁড়া, তুই কি করবি? দাঁড়া, তোর গুমরটা এবার আমি কোথায় খাই? বউ হয়েছে, বউ, আমার ঘরের বউ হয়েছে। তো গুমর আমি ভেঙে দিচ্ছি। শোন, কি করবি তুই? কি করবি? শোন, চন্দ্রার মতো এরকম বাধা মেয়ে ছেলে আমার আগেও ছিল, এখনো আছে। ভেঙে দিচ্ছিস? দেখি তোকে এবার কে বাঁচে। কি করবি তুই? কি করবি? গুমর আমি ভাঙবো। ভাগ, কি করবি? শালা কি মেয়ে রে বাবা? স্বামীর সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, শ্বশুর বাড়িতে কিরকম আচরণ করা উচিত কিচ্ছু শেখেনি, কিচ্ছু জানে না। না না, তুমি আজই ওকে বাপের বাড়িতে খবর পাঠাতো। আবার কিছু বলতে যাও, মেজাজ। আশ্চর্য। আশ্চর্য তো শরীরের এই চিহ্নগুলো। একজন হাজবেন্ড হয়ে তার ওয়াইফের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সে তো তোমার দেওয়া সার্টিফিকেট গুলো থেকে বোঝা যাচ্ছে। রাস্কাল কোথাকার। তো আমাকে তো বলছে কথাগুলো, তুই আমার মাঝে লাইক মাদার লাইক সান। আমি আশ্চর্য হয়ে যাই মাঝের মধ্যে, আমি কি করে আনলাইক সান হল। তুমি থামবে? জানো তো বলে কিছু লাভ হবে না। কে আবার কি বলবে কি? তুই খা। আমি শালা আমার কথা থেকে এক চুলো নড়ছি না, ব্যাস। না না, তুমি আজই ওর বাপের বাড়িতে খবর পাঠাবে। থাম। ছোট বৌমা, তুমি যাও, তোমার একটু ভেতরে যাও। হ্যাঁ তুই যা তো, রান্না করে দেখ গে, ডালটা বসানো আছে সেটা দেখ, পুড়ে গেল। যা যা। বাপের বাড়িতে কথা বলতে গেলে তুমি বলবে, আমি পারবো না। তারপর যখন ওর বাপের বাড়িতে জিজ্ঞেস করবে ওই দাগগুলো কিসের, আমি কি বলবো তখন? আমিও সেই কথাটাই বলতে চাইছি। ভদ্রলোকের ছেলের বউয়ের শরীরে ওই সমস্ত স্যাডিজমের চিহ্ন, ফ্যামিলি সম্পর্কে কি ছবি তৈরি হবে বুঝতে পারছো? তা আমি তো বলছি রে বাপু,
তার মানে আমি কোনো কথা বলবো না? আমি কিন্তু কথা একটা বললাম, স্পষ্ট বলে দিচ্ছি, আমার ছেলে যাতে এগুলো না শিখে সেগুলো কিন্তু আমি দেখব। তা আমি আবার কখন সে কথা বলেছি? আমি হয়তো বলছি সেই একই কথা তো আমিও বলছি, তো সবাই মিলে হ্যাঁ বলবো, সবাই মিলে বলবো। তোমার আশকারায় আশকারায় পরিস্থিতিটা এমন একটা জায়গায় চলে গেছে, আমাদের সবাইকে বলতে হবে। কি হলো কি? তোমাদের এইসব কথা আমি করি। থাকো থাকো তোমরা এই সমস্ত নিয়ে, আমি চললাম। না না শোন খাবার হলো হলো তো, দিলে না তো খেতে খাবারটা। ওই দেখো না, একটা কথা আমি বুঝতে পারি না বাপু, দুনিয়া সংসারের সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হয়, আর এই দুটো ঘটি বাটি একসঙ্গে থাকলেও তো ঠোকাঠুকি লাগে, একটু আওয়াজ হয়। তার জন্য একেবারে বাড়ি শুদ্ধ সকলে মিলে বাড়ি মাথায় করে তোলা, এ আমি কিছু মানে বুঝতে পারছি না সত্যিকার। চন্দ্রা, তুই মেরি দিল কি রানী চন্দ্রা। আমি তোর জন্য তাজমহল করে দেব। আমি তোকে এত কে রে ऐसा झूठ मूठ সময় যে ডিস্টার্ব করছে, চল দেখ তো চন্দ্রা, দেখ শালা কে। কি ব্যাপার তুমি? দরজা খুলছিলিস না কেন? তুমি এখন এখানে কেন? যাও ফটো ফটো এখান থেকে। বাবা, দিল লেগে যাচ্ছে মেরে দিল কি রানী। আমি সারা 7 পাড়া ঘুরে আসবো আর তুই আমাকে এখান থেকে ফুটিয়ে দিবি? এই চন্দ্রা, শিগগিরি আয় না, যে এসছে তাকে ফুটিয়ে দে না। আয় মেরি দিল কি রানী, আয়। কতক্ষণ একা একা শুয়ে থাকবো বলতো? আরে যাচ্ছি যাচ্ছি, তুমি তুমি এখন এখান থেকে যাও। ভেতরে মালটাকে তোমার যাওয়ার দরকার নেই। আমার জন্য চাপ। সুরে সুরে বাচ্চা কে সালা। ছাড়ো কে, ছাড়ো কে, ছাড়ো। এই পরম পূজনীয় বাবা ও মা, পুজোতে যেতে পারিনি, তাই এই পত্র মারফত তোমাদের প্রণাম জানাচ্ছি। কি করে যাব বলো? এত ব্যস্ত তোমাদের জামাই। এই তো আজ রাতেও ফিরবে না। তোমরা ওর এত ব্যস্ততার কোনো খবর বিয়ের আগে পেয়েছিলে বাবা? বোধহয় পাওনি না? হ্যালো, হ্যাঁ বলছি। থানার থেকে? হ্যাঁ হ্যাঁ, স্বপন আমার ভাই। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার মিললো তো? মিললো তো? ঠিক। এতদিন ধরে তোমায় পই পই করে বলছি, এবার এবার কি করে সামলাবে সব? কি হয়েছে? কি হয়েছে?
তোমার ছোট ছেলেকে কালকে রাত্রির বেলা পুলিশ খারাপ পাড়ার থেকে তুলে নিয়ে গেছে। কতবার বলেছি মা আশকারা দিও না, আশকারা দিও না। কি করেছে কি শপথ? কি করেছে সেটা বলবে তো। কি করেছে? কি বলবো? হ্যাঁ, তোমার দেওরকে খুনের দায়ে পুলিশ তুলে নিয়ে গেছে, থানা থেকে ফোন করেছিল, শুনলে না? শুরু হয়েছে আর তো পারা যায় না। কোন ঠাকুর রক্ষা করবে না তোমায়। সব করা থামাও, দেখো কি করতে পারো। নাও, এবারে সব কাজকর্ম ফেলে সব চুলে পাঠিয়ে এবার মাতাল খুনে ভাইটাকে খুঁজে বের করো। অনেকবার করে বলেছিলাম না, এবার সামলাও। এখন এসব কথা শোনাচ্ছি। এখন এসব বলে কি হবে মা? যান ঘরে যান, দেখা যাক কি করা যায়। এরকম করে ভেঙে পড়বেন না, আপনার বড় ছেলে তো গেছে। আমার যে জীবনের কেন্দ্রে আমি, সেই ভয়ঙ্কর অরূপ কথার দুর্মর্মহে আমি কিরকম যেন নিঃশেষ হয়ে উঠেছি। এই অরূপ কথার অধ্যায় অধ্যায় এখন অসংখ্য দুঃখের সরাঘাত। সেই সব সইতে সইতে এক তীক্ষ্ণ সরসজ্জায় আমার আসন এখন আচ্ছন্ন। এই অনিচ্ছা মৃত্যুই কি আমাদের জীবন? বেঁচে থাকো, ঘা খাও, পারলে প্রত্যাঘাত করো। মার খেতে 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 তারপর একদিন সেই জলপ্রপাতের প্রকল্প ধারায় একটা বিন্দু হয়ে মিশে যাও। এই যদি এই রকম হয় আমার ক্ষেত্রে, তাহলে জীবনের একটা দিক এখনো বাকি আছে, প্রত্যাঘাতের প্রস্তুতি। আমি পারিনি, আমি এখনো পারিনি, আমি পারিনি। আমি শুধু এখনো এক সরাহত হরিণী, যে নিজের দিকে চেয়ে চেয়ে দেখছে আর ভাবছে এই মেয়েটা এখন ধনুর্বতী নিষাদিনী হয়ে উঠতে পারেনি। এই মেয়েটা এখনো পারেনি। কে
কি হলো, কে এসছে? দরজা খুলছো না কেন? যাও, তুমি ভেতরে যাও। হ্যাঁ, বৌমা, স্বপন, হ্যাঁ তুমি আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলে। হ্যাঁ, এত সাহস তোমার! ছোট বৌমা, তোমরা এত বড় আসপত্তা, তুমি ওর মুখের উপর দরজা বন্ধ করে দাও? হ্যাঁ, থামুন তো মা, এখন কি এইসব কথা বলছেন? এখন কি এসব কথা বলবার সময়? বলবো না তো কি করবো? এত বড় আসপত্তা, কি অসভ্যতা! স্বামীর মুখের উপর দরজা বন্ধ করে দেবে? হ্যাঁ, আপনি ওর মনের অবস্থাটা একবার বুঝুন। ঠিকই তো বলেছে, বৈশালীকের ব্যাপারটাও তো দেখতে হবে। ঠিকই তো বলেছে, তো ওর ব্যাপারে তো সবসময় দেখা হচ্ছে, ওর দিকটা তো দেখে। চুপ করো একদম, এনাফ ইজ এনাফ। আমরা তো সবাই আছি, বল। আয়, আমরা তো দুটো দেখছি। আয়, কত রোগা হয়ে গেছিস। কিছু হয়নি রে, সব ঠিক হয়ে যাবে। এখন আমি কি করব? দুই বিপরীত পথ সামনে, মাঝখানের বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি। সামনে একদিকে রাস্তায় এই বিড়ম্বিত বিবাহিত জীবন বয়ে চলবে প্রতিদিন। যা আসবে সব কিছু সয়ে নিতে হবে। উল্টো দিকে রাস্তায় এই সব কিছু শেষ করে নতুন কিছু শুরু, যে শুরু এখনো আমার অজানা। সেই পথ প্রতিবাদের পথ, যা এখন অনিবার্য এবং যার পরিণাম আমার জানা নেই। কি করব? এক্ষুনি এই মুহূর্তে আমাকে বেছে নিতে হবে সামনের কোন পথে আমি পা ফেলব, কোন দিকে আমি যাব। এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি। মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে। মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে। মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে। কি হলো মাই? মনের মানুষ ফিরল ঘরে একটু তবে রে শালি, আরে আমি তো। তুমি আমাকে ছবে না। না, প্লিজ। মনের মানুষ ফিরল ঘরে আমি না বলেছি তো। আমি আর ছোট লোক চুর। দাঁড়া, তোর একদিন কি আমার কি করবি? ছাড়।
না না এই না এই না এই না একদম এই না হ্যালো